আসসালামু আলাইকুম। আজকে পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়া, আজকে ধরুন যে নুরুল হক নূর সে এমপি হতে পারল না, বা সে এমপি হয়নি। তখন তার পুরো লাইফটা নিয়ে একটা রিস্ক থাকতে হবে। এটা দশমিনা এবং গলাচিপা মানুষের বুঝতে হবে। আজকে যদি হাসান মামুন ভাই তিনি যদি এমপি নাও হন, সেটা কিন্তু তার জীবন নিয়ে কোনো শঙ্কা নাই। সে হয়তোবা সে এমপি হতে পারলো না, এরকম একটা আক্ষেপ থাকবে। জনগণ তাকে অনেকেই তাকে চাইছিল, সেটা সেই জনগণ, সেই কিছু মানুষ মনক্ষুণ্ণ হবে। এটা সত্যি, হাসান মামুন ভাইয়েরও জনপ্রিয়তা আছে, তার এটা অস্বীকার করার কোনো কারণ নাই। তার অবদান আছে গলাচিপা দশমিনাতে। কিন্তু তার জীবন নিয়ে কোনো রকম শঙ্কায় থাকতে হবে না। সে যদি এমপি নাও হয়, সে যদি মন্ত্রী নাও হয়, তাহলে সে এতদিন যেভাবে আছে সে এইভাবেই ভালোভাবে চলে যেতে পারবে। সে ইচ্ছা করলে মানুষের পাশে দাঁড়াতে পারবে, মানুষের সেবা করতে পারবে, সমস্যা নাই। কিন্তু জনাব নুরুল হক নূর যদি এমপি না হয়, যদি তার হাতে এরকম কোনো পাওয়ার না থাকে, দেশ চালানোর কোনো তার হাতে কোনো ক্ষমতা না থাকে, তাহলে তাকে হাদি ভাইয়ের মতো মারা হবে। এবং সেই মাইরের আমরা বিচার চাবো রাস্তা দাঁড়িয়ে, কিন্তু কোনো বিচার পাবো না, কোনো বিচার পাবো না। কারণ আওয়ামী লীগ সরকার বা স্বৈরাচার সরকার পতনের সবথেকে বড় যার ভূমিকা, সেটা হচ্ছে জনাব নুরুল হক নূর। আর তারা যদি কোনোভাবে ফিরে আসে, তাহলে জনাব নুরুল হক নূরকে রাখবে না। তো দশমিন এবং গলাচিপাবাসীকে একটাই অনুরোধ করব যে আপনারা নুরুল হক নূরকে বিজয় করুন, ট্রাক মার্কার বিজয় করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।